ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধনা মঞ্চে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গতকাল থেকেই কোচবিহার সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থানে বসেছে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সদস্যরা। ১৯৮০ সালের মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন রাজ্যে ওবিসিদের ২৭% সংরক্ষণ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে ১৭% সংরক্ষণ দেওয়া হচ্ছে। সেই জায়গায় ২৭% সংরক্ষণের দাবি এবং ওবিসি সার্টিফিকেট তৈরির প্রক্রিয়ায় সরলীকরণ এবং নির্বাচনে ওবিসিদের সংরক্ষণের দাবিতে মূলত এই ধর্ণা অবস্থান বিক্ষোভ। আজ সেই ধর্ণা মঞ্চে যোগদান দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে ওবিসি ভাই বোনেদের বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে ওবিসি এবং এসসি বিদ্বেষ দেখা যায়। ওবিসি ভাই বোনেদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে পশ্চিমবঙ্গ সরকার, যা অন্য কোন স্টেটে হয় না। ওবিসি মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে যেখানে ধর্ণা চলছে আপনারা দেখছেন, স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং কয়েকশো সমর্থককে নিয়ে কাল থেকে আমাদের ওবিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্ণা প্রদর্শন করছে। আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণেই তাদের কৌশল জানবার জন্য আমি আজকে এসেছি। এবং তাদের বিভিন্ন যে দাবি দাবা, একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের, ওবিসি বোনেদের, এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায়। আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ, এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি, পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি, এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না। তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবি দাবাগুলো আছে, আমার মনে হয় সেই দাবি দাবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে, সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে। আজকে আমি এলাম, এসে সত্যি এত সফলতম একটা ধর্ণা এবং ধর্ণা মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়ণভাবে গতকাল থেকে দুদিন ব্যাপী যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় এসে আমি নেতৃত্বের সাথে কথা বললাম, তাদের সাথে কুশল বিনিময় করলাম। তাদের প্রোগ্রাম কন্টিনিউ চলবে, আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে। এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্ণা হচ্ছে, এরপরে বৃহত্তর আন্দোলনে ওবিসি মোর্চা যাবে এবং দরকার হলে আমরণ অনশন, এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে। কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে, শুধু পার্টিকুলারলি এই রাজ্যের কথা বলছি, বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায়। বলছি যে ওবিসিদের দুটো